আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারে আমরা মূলত দেখব থার্মাল স্ট্রেস সম্পর্কে কিছু ম্যাথ। তো থার্মাল স্ট্রেস কি এবং এগুলা আমাদের ম্যাথে কিভাবে কাজে লাগে আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করব। তো বেশি কিছু বাড়াবো না, জাস্ট আমি বুঝাবো যে বেসিকটা কি এখানে। তো টেম্পারেচার চেঞ্জেস কজ দ্য বডি টু এক্সপ্যান্ড অর কন্ট্রাক্ট। ঠিক আছে? অর্থাৎ আমরা কি জানি? আমরা জানি যে আমাদের তাপমাত্রা যদি কোনো কিছুর বৃদ্ধি পায়, তাহলে সেই জিনিসটা কি হয়? এক্সপ্যান্ড হয়। অর্থাৎ সেটা কি প্রসারণ হয়। আর যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে সেই বস্তু কি হয়? আমাদের হ্রাস পায় বা কি বলা যায়? সংকোচন হয়। তো সেই জিনিসটাই মূলত আমরা এখানে দেখব যে আমাদের বিম কলাম বা যেখানে যে রডের যে সংকোচন বা প্রসারণ হয়, এর ফলে আমাদের কি ঘটনাগুলো ঘটে, এই জিনিসগুলো আমরা এই ম্যাথগুলোতে জানি মূলত। তো এখানে আমাদের কি বলছে সূত্রতে যে দ্য অ্যামাউন্ট অফ ডেল্টা টি ইজ গিভেন বাই ডেল্টা টি আসলে কি? ডেল্টা টি হচ্ছে টোটাল চেঞ্জ ইন লেংথ। ঠিক আছে? অর্থাৎ আমাদের টোটাল কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হবে সেটা তাপমাত্রার জন্য। সেখানে এটার সূত্র কি? ডেল্টা টি ইজ ইকুয়ালস টু আলফা ইনটু এল ইনটু টিএফ মাইনাস টিআই। আলফা হচ্ছে কি আমাদের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, মানে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা পার ম্যাটেরিয়ালস ভ্যারি করে। যেমন আলফার ভ্যালু স্টিলের জন্য 11.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। সো এটা হচ্ছে আমাদের একেক ম্যাটেরিয়ালস এর জন্য একেকটা হয়। এল এর ভ্যালু হচ্ছে আমাদের লেন্থ ইন মিটার এবং টিআই এবং টিএফ হচ্ছে ইনিশিয়াল এন্ড ফাইনাল টেম্পারেচারস। সো এই নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই এবং অলওয়েজ জিনিসটা কি সেন্টিগ্রেডে থাকে। আমাদের এখন সূত্র দেখতে হবে। তো এই যে এটা ছিল আমাদের প্রথম সূত্রটা যে ডেল্টা টি ইজ ইকুয়ালস টু আলফা ইনটু এল ইনটু ডেল্টা টি। এটা হচ্ছে আমাদের কি ডিফরমেশন ডিউ টু টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচার চেঞ্জের জন্য কতটুকু ডিফরমেশন আসছে। এটা হচ্ছে আমাদের এই সূত্র। আর ডিফরমেশন ডিউ টু ইকুইভ্যালেন্ট অ্যাক্সিয়াল স্ট্রেস। ঠিক আছে? অ্যাক্সিয়াল স্ট্রেসের জন্য আমাদের কতটুকু ডিফরমেশন হবে সেটার জন্য আমরা এই সূত্র ব্যবহার করি। সেটা কি? সিগমা ইজ ইকুয়ালস টু ই ইনটু আলফা ইনটু ডেল টি। এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে ছিল এল আর এখানে আসতেছে হচ্ছে আমাদের ই। ইটা আমাদের কি? ই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। আর এখানে আমাদের সিগমার ভ্যালুটা আসলে বোঝায় থার্মাল স্ট্রেস। অর্থাৎ আমাদের যেই চ্যাপ্টারের নাম সেই চ্যাপ্টারের সেই সূত্রটাই হচ্ছে এটা যে থার্মাল স্ট্রেস ইজ ইকুয়ালস টু ই ইনটু আলফা ইনটু ডেল্টা টি। সো এটুকুই আমাদের মূলত লাগবে। এরপরে আমরা ডিরেক্ট ম্যাথ শুরু করতে পারি। ম্যাথ শুরু করলে আমরা আস্তে, আস্তে বুঝে যাবো ম্যাথগুলো কিভাবে করতে হয়। ২৬৮ নং প্রবলেম দ্য রিজিড বার এবিসি। এই যে আমরা এবিসি একটা বার দেখতে পাচ্ছি। ফিগার তো ইজ পিনড এট বি। এখানে আমরা পিন হিঞ্জ সাপোর্ট দিয়ে আমাদের ফিগারটাকে লক করা। অ্যাটাচ টু দ্য টু হরিজন্টাল রডস। এই যে আমাদের একটা রড এখানে আছে, একটা রড এখানে আছে, দুইটা হরিজন্টাল। একটা হচ্ছে স্টিলের আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। ইনিশিয়ালি দ্য বার ইজ হরিজন্টাল অ্যান্ড দ্য ভার্টিক্যাল রডস আর স্ট্রেস ফ্রি। এটা তো আমাদের হরিজন্টাল আছে একদম কি 90 আমাদের হচ্ছে 180 ডিগ্রিতে। আর এখানে যে আমাদের হরিজন্টাল রডগুলো আছে এরাও কি স্ট্রেস ফ্রি। এদের উপরেও কোনো স্ট্রেস কাজ করতেছে না। Determine the stress in the aluminum rod if the temperature of the steel rod is decreased by 40 degrees Celsius. এখন আমাকে বলতেছে যে অ্যালুমিনিয়াম রডের উপর স্ট্রেস আমাকে ক্যালকুলেট করে দেখাও যদি এই স্টিলের তাপমাত্রা 40 ডিগ্রি হ্রাস পায়। এখন আমরা কি জানি যে হ্রাস পেলে কি হয়? সংকোচন হয় না? সো যেহেতু স্টিলের উপর এখন আমাদের কি তাপমাত্রা হ্রাস পাবে অর্থাৎ স্টিলের কি হবে? সংকোচন হবে। এটা এখানে চলে আসবে। এবং স্টিলের সংকোচন হওয়ার জন্য আমাদের এই রডটার হরিজন্টাল থাকবে না, সে এরকম হয়ে যাবে। ঠিক আছে? আমি এই লাইনটা মুছে দেই, বুঝতে সুবিধা হবে। এভাবে নিচে চলে আসবে। এবং আমাদের নিচ থেকে এই পর্যন্ত আমাদের কি হবে? এই অ্যালুমিনিয়াম বারটা বৃদ্ধি পাবে। তো এই যে আমাদের একটা ডিসট্যান্স এ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জটা আমাদের কি কারণে হবে? তাপমাত্রা চেঞ্জের জন্য। তো এই তাপমাত্রা চেঞ্জ করলে আমাদের অ্যালুমিনিয়াম রড যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এখানে একটা কি জেনারেট হবে? এখানে একটা স্ট্রেস জেনারেট হবে। সেই স্ট্রেসটা হচ্ছে আমাদের এখন ক্যালকুলেট করে দেখাতে হবে। তো আমরা ম্যাথ শুরু করি। ম্যাথে আমরা ফার্স্টে কি বের করব? আমরা বের করব যে কন্ট্রাকশন অফ স্টিল রড। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে হ্রাস। আমাদের এই স্টিল রডটা কতটুকু হ্রাস পাবে। ঠিক আছে? যে তাপমাত্রা কমের জন্য কতটুকু হ্রাস পাবে। তো এটার সূত্র হচ্ছে আমাদের কি ডেল্টা অফ টি অফ এসটি ইজ ইকুয়ালস টু আলফা এল ডেল্টা টি। এখানে ডেল্টা অফ টি অফ এসটি দ্বারা কি বুঝিয়েছে? বুঝিয়েছে যে আমাদের এই পুরা পোরশনটা সব মিলিয়ে কতটুকু উঠবে। সব মিলিয়ে কেন বললাম? এটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো সব মিলিয়ে কতটুকু উঠবে? এটার সূত্র হচ্ছে আমাদের আলফা ইনটু এল ইনটু ডেল্টা টি। আলফার ভ্যালু আমাদের এখানে দেওয়া ছিল। আলফার ভ্যালু হচ্ছে 11.7 মাইক্রোমিটার। ঠিক আছে? তো মাইক্রোকে আমরা কি দ্বারা গুণ করি? 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাই? আমরা এটা মিটারে পেয়ে যাই। এরপরে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এল। এল মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো আদি দৈর্ঘ্য এখানে দেওয়া ছিল 0.9 মিটার। আমাদের কিসে নিতে হবে? মিলিমিটারে। সো আমরা এখানে 900 মিলিমিটার লিখেছি এবং আমাদের তাপমাত্রা চেঞ্জ। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের কি এখানে 40 লিখতে হবে। আমাদের টোটাল যে ভ্যালুটা আসবে, যে মাঝখানের ভ্যালুটা যেহেতু আমরা মিলিমিটার বসিয়েছি, আমাদের টোটাল ভ্যালুটা আসবে হচ্ছে মিলিমিটার 0.4212 মিলিমিটার। ওকে, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের এই টোটাল যে পোরশন যতটুকু রডটা আমার উপরে যাবে। এখন আমাদের একটা আমি সূত্র লিখে দিই, তাহলে আমি জিনিসটা বুঝতে সুবিধা হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডেল্টা অফ টি অফ এসটি ইজ ইকুয়ালস টু ডেল্টা অফ এ। ঠিক আছে? ডেল্টা অফ এ প্লাস ডেল্টা অফ এস। ঠিক আছে? এটা দ্বারা আসলে কি বুঝিয়েছে? আমরা একটু নিচে চিত্রটা দেখি। এই যে এটা ছিল আমার রডের আদি অবস্থা এবং এখান থেকে আমার কি হয়েছে? রডটা একটু বাঁকা হয়ে আগে উপরে উঠেছে। এই রডটা কিন্তু রডটা বলতে হচ্ছে এই যে হরিজন্টাল যে মেম্বার নিজেই কিন্তু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? নিজেই যেরকম বাঁকা হয়ে গেছে। নিজেই বাঁকা হয়ে কিছুটা উপরে উঠে এসেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা অফ এ। এই যে ডেল্টা অফ এ। এবং এই স্টিলেরও কি হয়েছে? সংকোচন হয়েছে। স্টিলের সংকোচনের ফলেও এটা আরো উপরে আসবে। সেই জিনিসটাকে আমরা বলতেছি ডেল্টা অফ এসটি। এই ২ টার যোগফল কিন্তু আমার টোটাল কতটুকু উপরে উঠেছে সেটা আমরা জানতে পারি। তো সেই জিনিসটাকে আমরা বলতেছি ডেল্টা অফ টি অফ এসটি। তো এইখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ ডেল্টা অফ টি অফ এসটি। তাহলে আমরা টোটাল ভ্যালুটা পাইছি। আমরা কিন্তু এই ভ্যালু বা এই ভ্যালু এই দুটোর কোনটাই পাই। তো এখানে আমরা যে জিনিসটা প্রশ্নে বলেছি দ্য মুভমেন্ট অফ এ দেয়ারফর ইজ লেস দেন 0.4212। অবশ্যই যেহেতু টোটাল ভ্যালুটা আমাদের 0.4212, এই যে এ তো আমার কি ছোটই হবে কারণ এটা ওইদিকে গেলে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে।
এই জিনিসটা এখানে বলেছে। তো এর জন্য আমরা এখন কি করব, আমরা একটা রিলেশন তৈরি করব, একটা রেশিওটা তৈরি করে আমরা হচ্ছে পরবর্তীতে কাজে লাগাবো। তো এখানে রেশিওটা কি, রেশিওটা হচ্ছে আমাদের ডেল্টা অফ এ, এই যে আমার এই পোর্শনটা ডিভাইডেড বাই 0.6, হিঞ্জ থেকে আমার দূরত্বটা, এই যে হিঞ্জ থেকে দূরত্ব 0.6 ইজ ইকুয়ালস টু ডেল্টা অফ এল হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের এই নিচে যতটুকু নেমেছে, আর এখান থেকে আমার হিঞ্জের দূরত্ব হচ্ছে 1.2। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল্টা অফ এ ইজ ইকুয়ালস টু 0.5 ডেল্টা অফ এল। এটা আমার একটা রিলেশন বা রেশিও, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর মাত্র আমি যে জিনিসটা উপরে লিখে দেখিয়েছি সেটা এখানে একটু ফিগার দ্বারা বোঝানোর চেষ্টা করেছি, যে ডেল্টা অফ এ প্লাস ডেল্টা অফ এস টি ইজ ইকুয়ালস টু ডেল্টা অফ টি অফ এস টি। এই জিনিসটা আর কি এখানে বোঝানোর চেষ্টা করেছি। সো এই যে আমি যে সূত্রটা লিখেছি, এস টিকে আমরা ওই সাইডে নিব, তাহলে কি হবে, এস টি মাইনাস হয়ে যাবে, সেই কাজটা এখানে করেছি। ডেল্টা অফ টি অফ এস টি মাইনাস ডেল্টা অফ এস টি ইজ ইকুয়ালস টু আমাদের কি হতো, ডেল্টা অফ এ, আর আমি এখানে ডেল্টা অফ এর ভ্যালু বের করে রেখেছি, ডেল্টা অফ এ ইজ ইকুয়ালস টু 0.5 ডেল্টা অফ এল। তাহলে ভ্যালুটা কি আমার এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। তো বসানোর পরে আমরা কি করব, আমরা এখন সূত্রগুলো ভাঙা শুরু করে দেব। তো সূত্রগুলো ভাঙলে আমাদের ডেল্টা অফ টি অফ এস টি, টোটাল ভ্যালুটা কিন্তু আমরা আগে থেকে জানি 0.4212, আমাদের ভ্যালুটা আমরা লিখে দিছি, মাইনাস ডেল্টা অফ এস টি। এখন ডেল্টা অফ এস টির জন্য আমরা সূত্র কিন্তু জানি, আমরা আগে ম্যাথগুলোতে শিখে এসেছি, সেটা হচ্ছে পিএল বাই এ ই। ঠিক আছে, পিএল বাই এ ই। এখানে পি হচ্ছে আমাদের নিউটনে যে ফোর্সটা আসতেছে সেটা, এল হচ্ছে আমাদের লেন্থ যেটা মিলিমিটারে থাকবে, এও আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাও আমাদের মিলিমিটার স্কয়ারে থাকবে, এবং ই হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ মডুলাস, এটাও কিসে থাকবে আমাদের, এটাও কিন্তু আমাদের থাকতে হবে নিউটন পার মিলিমিটার স্কয়ারে। জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে নিউটন পার মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার থেকে আমাদের মিলিমিটার স্কয়ার নিতে কি করতে হবে, 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কিসে পাবো, নিউটন পার মিলিমিটার স্কয়ার। সো এই যে আমরা এখন কি করেছি, 200 × 10⁹ কে 10⁻6 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে 2 লাখ। আর বাকিগুলো আমার মিলিমিটার যা ছিল হুবহু বসিয়ে দিয়েছি স্টিলের জন্য, এবং সমান সমান আমাদের ডান সাইডে ছিল কি 0.5 ইন্টু ডেল্টা অফ এল, অর্থাৎ অ্যালুমিনিয়াম। এখানে আমরা কি করেছি, অ্যালুমিনিয়ামের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি প্রশ্ন থেকে সেম নিয়মে। সো অ্যালুমিনিয়ামের ভ্যালুগুলো বসানোর পরে আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়, এটাকে আমরা ইকুয়েশন নং 1 লিখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নং 1, সেটা হচ্ছে 28080 মাইনাস পি অফ এস টি ইজ ইকুয়ালস টু 0.4762 পি অফ এল। তো এই ইকুয়েশনটা আমরা 1 নম্বর ইকুয়েশন লিখে রাখলাম। এরপর আমরা কি করব, মোমেন্ট নিব, মোমেন্ট অন বি, যে হিঞ্জ সাপোর্ট যেটা ছিল, এই হিঞ্জ সাপোর্টে আমরা মোমেন্ট নিব, এবং মোমেন্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করব যে আমাদের মোমেন্টে কত আসে। তো মোমেন্টের জন্য আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের কি পি অফ এস টি, এটা কিসে যাচ্ছে, ক্লকওয়াইজ, তাহলে প্লাস পি অফ এস টি ইন্টু 0.6, প্লাস পি অফ এস টি ইন্টু 0.6। এরপর আমাদের কি আসে, মাইনাস আমাদের হচ্ছে পি অফ এল ইন্টু 1.2, তাহলে যে মাইনাস পি অফ এল ইন্টু 1.2 ওই সাইডে যাওয়ার কারণে এটা ডিরেক্ট প্লাস লেখা হয়েছে। তো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ইকুয়েশন নং 2, সেটা হচ্ছে পি অফ এস টি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পি অফ এল। তাহলে এই যে আমার এই ভ্যালুটা পি অফ এস টির ভ্যালু যদি আমি এখন এখানে ইনসার্ট করে দেই, তাহলে আমি কি পাবো, পি অফ এল এর ভ্যালু পেয়ে যাবো, সেটা হচ্ছে আমাদের 11340 নিউটন। এবং এখান থেকে আমরা কি জানি, আমাদের হচ্ছে স্ট্রেসের ফর্মুলা কি, স্ট্রেসের ফর্মুলা হচ্ছে রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই অ্যাকশন অফ এরিয়া। সো এখানে আমাদের কি রেজিস্টিং ফোর্স এখানে দিলাম, এবং অ্যাকশন অফ এরিয়া নিচে দিলাম 1200। এই যে আমাদের এখানে 1200 দেওয়া ছিল প্রশ্নে, এই যে অ্যালুমিনিয়ামের জন্য আমাদের কত ছিল, 1200, এবং রেজিস্টিং ফোর্স আমাদের কত পেলাম অ্যালুমিনিয়ামের, সেটা হচ্ছে 11340। তাহলে এটা দ্বারা আমরা ভাগ করলে, এটা যেহেতু ছিল নিউটন, এটা ছিল আমাদের মিলিমিটার স্কয়ার, নিউটন পার মিলিমিটার স্কয়ার, এমপি 9.45। তো এই ম্যাথটা ছিল এখানে। তো আমরা নেক্সট ম্যাথটা দেখি, আমাদের নেক্সট ম্যাথে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রবলেম 271, এ রিজিড বার অফ নেগলিজিবল ওয়েট ইজ সাপোর্টেড অ্যাজ shown in figure P271 if W is 80 kilonewton। এই যে আমরা এখানে W একটা বল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের 80 কিলোনিউটন। কম্পিউট দ্য টেম্পারেচার চেঞ্জ দ্যাট উইল কজ দ্য স্ট্রেস ইন স্টিল রড টু বি 55 MPa। মানে আমাকে বলতেছে যে এখানে আমার স্টিল রডের এখানে কতটুকু টেম্পারেচার চেঞ্জ হলে আমার এই স্টিল রডটা 55 মেগাপ্যাসকেল স্ট্রেস অনুভব করবে, সেই টেম্পারেচার চেঞ্জটা কত সেটা আমাকে বের করতে বলছে। এখানে আমার কোএফিসিয়েন্ট দিয়ে দিয়েছে 11.7 মাইক্রোমিটার, আর স্টিলের কোএফিসিয়েন্ট দিয়ে দিয়েছে 18.7। এটা ছিল হচ্ছে কি আমাদের, এটা ছিল স্টিলের, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রোঞ্জের 18.9 মাইক্রোমিটার ফর ব্রোঞ্জ। সো এই ম্যাথটা আমরা কিভাবে করবো, এই ম্যাথটা আমাদের খুব বেশি কঠিন না, এটা আমাদের ইজি। এই ম্যাথটা আমরা কি করবো, ফার্স্ট ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেব। আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা কিন্তু মাস্ট। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে আমরা কি দেখবো, স্ট্রেসেস ইন ব্রোঞ্জ ওয়েন আমাদের কি স্ট্রেস ইন স্টিল ইজ 55 MPa। মানে আমাদের এখন ব্রোঞ্জটা বের করতে হবে, তো ব্রোঞ্জটা যখন বের করবো তখন স্টিলের মধ্যে স্ট্রেস কত থাকবে, 55 MPa। তার আগে আমি একটু স্টিলের স্ট্রেসের সূত্রটা লিখে নিই। সূত্রটা আমাদের কি বলতো, পি বাই এ, তাই না? তাহলে পি বাই এ যদি আমাদের এই সূত্র বলতো, তাহলে পি ইজ ইকুয়ালস টু আমরা কি বলি, স্ট্রেস ইনটু এ। ঠিক আছে, এই সূত্রটা আমাদের সামনে লাগবে, এই জন্য আগে আমি লিখে রাখলাম। তো এখন আমরা মোমেন্ট বের করবো, মোমেন্ট অন এ, এই যে আমাদের এ পয়েন্ট, এ থেকে পি অফ এস টির মোমেন্ট আমরা কি পাই, 1 ইন্টু পি অফ এস টি, এই যে 1 ইন্টু পি অফ এস টি। এখন অনেকে বলতে পারে যে এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কেন প্লাস, এটা আসলে আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস ধরে নিয়েছি, সমস্যা নেই। আমি যদি মাইনাস লিখি, এখানে যা আলটিমেট লেখা সেমই আসবে। সো এটা আমাদের পি অফ এস টি, আর এদিকে আমাদের কি পি অফ বি আর। ঠিক আছে, পি অফ বি আর, এখানে টোটাল ডিস্টেন্সটা আমাদের কত, 2.5 আর 1.5 4 মিটার, কিন্তু টোটাল ডিস্টেন্সটা এখানে 4 মিটার। সো 4 ইন্টু পি অফ বি আর, আর এই সাইডে আমি সমান সমান দিয়ে নিচের ফোর্সগুলো লিখেছি। তো নিচের ফোর্স আমার কত, 80,000 নিউটন, আর আমার ডিস্টেন্স এইটুকু থেকে এইটুকু হচ্ছে আমার কত, 2.5 মিটার, 2.5। এখান থেকে আমরা কি করবো, পি কে ভেঙে লিখবো, এই যে এই জন্য আমি সূত্রটা উপরে লিখে রেখেছিলাম, সিগমা ইন্টু এ। তো পি অফ বি আর যদি ভাঙি, তাহলে সিগমা অফ বি আর ইন্টু এ অফ বি আর। তো এ অফ বি আর তো আমাদের এখানে দেওয়া আছে, সেটা কত, 1300
তো এই যে 1300 বসানো হয়েছে প্লাস পি অফ এসটি। তাহলে স্টিলের জন্য আমার এই দুটা ভ্যালু, স্টিলের তো আমি যে সিগমাও জানি, আবার স্টিলের আমার এরিয়াটাও জানি, যে স্টিলের এরিয়া 320। তাহলে আমি কি লিখলাম 320 আর 55 লিখে দিলাম। তাহলে আমার টোটাল ডান সাইডে যা আছে তাই। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সিগমা অফ ব্রোঞ্জ, সেটা হচ্ছে 35.08 এমপিএ। এখন আমরা যে কাজটা করবো আগের মতো, সেটা হচ্ছে যে কিছু রেশিওটা তৈরি করবো। রেশিওটা তো আমাদের রেশিওটা তৈরি করার জন্য আমরা কি করবো, এই যে ফার্স্টে আমরা লেফট সাইডে স্টিলের এবং রাইট সাইডে আমাদের ব্রোঞ্জের রেশিও তৈরি করবো। তো রেশিওর জন্য কি ডেল্টা অফ এসটি, ডেল্টা অফ টি অফ এসটি প্লাস ডেল্টা অফ এসটি। ঠিক আছে, এখানে আমরা কি করলাম একটু দেখি তো। এখানে আমরা করলাম হচ্ছে ডেল্টা অফ টি অফ এসটি, এই যে আমাদের স্টিল যে ছিল, এই স্টিলটার পোর্শন টোটাল যতটুকু উপরে উঠতেছে প্লাস আমাদের যে স্টিলটা আছে সেটা যতটুকু উপরে উঠতেছে, দুইটার যোগফল ডিভাইডেড বাই আমাদের হিঞ্জ থেকে দূরত্ব 1 মিটার ইজিকলস টু এই সাইডে আমরা সেম কাজ করেছি, টোটাল যতটুকু উপরে উঠতেছে প্লাস ব্রোঞ্জের যে উপরে যে সংকোচন হবে সেটা ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স 2.5 ইন্টু 1 প্লাস 1.5 তাহলে 4 মিটার। এই যে তাহলে আমাদের রিলেশনটা তৈরি হয়ে গেল। এখন এই রিলেশনটাতে 1 দিয়ে ভাগ করলে তো কিছু আসে না, যা ছিল আমরা উপরে তাই লিখছি। আর এখানে 1/4 আছে, তো 1/4 কে আমরা কি ভাগ করলে 0.25 পাই, এবং এখানে আমরা যা ছিল তাই লিখলাম, ডেল্টা অফ টি অফ বিআর প্লাস ডেল্টা অফ বিআর। এখন আমরা যে কাজটা করবো যে সূত্রে ভাঙ, আমাদের টোটাল যে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যের আমাদের সূত্র কি ছিল, টোটাল দৈর্ঘ্যের জন্য আমাদের সূত্র ছিল যে আলফা ইন্টু এল ইন্টু ডেল্টা অফ টি। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তনের জন্য টোটাল যে দৈর্ঘ্যের চেঞ্জ, সেটা ছিল আমাদের এই সূত্রটা আলফা ইন্টু এল ইন্টু ডেল অফ টি। আর এই শুধু স্টিলের জন্য যে আমাদের চেঞ্জ, সেটাকে আমরা বলতাম হচ্ছে সিগমা ইন্টু এল ডিভাইডেড বাই ই হচ্ছে কি আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই যে আমাদের দুইটা সূত্র আমরা ভেঙে ফেলছি, এবং ডান সাইডে আমরা সেম একইভাবে এই সূত্রটাকে এটা দিয়ে ভাঙবো, এই সূত্রকে আমরা এটা দিয়ে ভাঙবো। আমরা এখানে দুইটা সূত্র, দুইটা আলাদা আলাদা সূত্রে ভেঙে ফেলেছি, এবং এখন আমরা জাস্ট ভ্যালু বসাবো আর কিচ্ছু না। সো আলফার এখানে কি বসাবো, আলফার এখানে বসাবো হচ্ছে 11.7 ইন্টু 10⁻⁶, কারণ হচ্ছে আমাদের এখানে আলফার ভ্যালু দেওয়া ছিল 11.7 মাইক্রোমিটার। সো মাইক্রোকে মিটার নিতে আমাদের 10⁻⁶ দ্বারা আমরা গুণ করি। এরপরে আমরা পাচ্ছি লেন্থ ছিল আমাদের 1.5 মিটার, সেটা মিলিমিটার নিলে 1500 মিলিমিটার হয়। ডেল্টা টি যেটা আমাদের বের করতে হবে, এটা আমাদের কাছে নাই, তো এটা আমরা বের করবো। প্লাস অফ ডেল্টা এল ডিভাইডেড বাই ই হচ্ছে আমাদের কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এরপর আমাদের ই হচ্ছে এখানে কত আসছে, আমাদের এখানে কত দেওয়া ছিল 200 জিপিএ। এখন আমাদের এখানে কিসে লাগবে ভ্যালুটা, আমাদের ভ্যালুটা লাগবে কিন্তু এমপিএ তে। তো আমরা জানি যে আমাদের কি 10⁻³ এমপিএ, ঠিক আছে, ইজিকলস টু কি আমাদের 1 জিপিএ, তাই না, 10⁻³ দিয়ে গুণ করলে। তো এই কাজটা আমরা এখানে করবো, আমাদের এখানে জিপিএ যা ছিল তাকে 10⁻³ দ্বারা গুণ করবো, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা। তো এখানে 2000 লিখছে, এটা একটু ভুল লিখছে, এটা আমাদের হবে হচ্ছে 2 লাখ। ঠিক আছে, এটা আমাদের হবে 2 লাখ। পরেরটা আবার ঠিক লিখছে, পরেরটা হচ্ছে আমাদের ইর ক্ষেত্রে 83 জিপিএ, তাহলে এটা কত হবে, এটা 10⁻³ দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 83,000। তাহলে এই যে এখানে ঠিক লিখেছে, এখানে 83,000। সো এরপর আমরা কি ভ্যালুটা ক্যালকুলেট করবো, এবং ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের ডেল্টা টি আসতেছে -28.3 ডিগ্রি সেলসিয়াস। সো এই ভ্যালুটা আমাদের বোঝাচ্ছে যে এ টেম্পারেচার ড্রপ অফ 28.3 ডিগ্রি সেলসিয়াস ইজ নিডেড টু স্ট্রেচ দ্য স্টিল টু 55 এমপিএ। মানে এত ডিগ্রি টেম্পারেচার কমতে হবে, কিন্তু মাইনাস এত হতে হবে তা না, এত ডিগ্রি টেম্পারেচার কমতে হবে, কমার জন্য মাইনাস সাইনটা এসেছে। তো এত ডিগ্রি টেম্পারেচার কমলে আমাদের স্টিলের ভিতরে 55 এমপিএ স্ট্রেস জেনারেট হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।